হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8-এ পড়ছো তাদের আজকে আমি থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি ইতিহাসের সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষাতে ইতিহাসের কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে তোমরা অনায়াসে ইতিহাসে 70-এ 70 পাবে। তাই তোমাদের দেখে নাও সিলেবাসে কোন কোন চ্যাপ্টার রয়েছে। তোমাদের 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর এই 3টে অধ্যায় তোমাদের ফাইনালে কিন্তু থাকবেই। এছাড়াও তোমাদের কিছু কিছু চ্যাপ্টার থেকে এক্সট্রা প্রশ্ন দেখতে হবে, যেটা তোমাদের আমি শেষে কিন্তু অবশ্যই চ্যাপ্টার ধরে বলে দেবো। বাট 7, 8, 9 এই 3টে চ্যাপ্টার কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে ফাইনাল পরীক্ষার জন্য। তাই প্রথমেই তোমাদের 7, 8, 9 অধ্যায় থেকে আমি দেখিয়ে দেবো কোনগুলো ভালো করে করবে, তারপর বাদবাকি যেগুলো এক্সট্রা চ্যাপ্টার সেগুলো আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো ভালো করে প্রশ্নগুলো দেখে নাও যেগুলো আমি বলছি। তো দেখো, 7 নম্বর চ্যাপ্টার ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন। কি কি করবে দেখে নাও। প্রথমে দেখে নাও বড় প্রশ্ন। অনেকে তোমাদের বড় প্রশ্নের চিন্তা থাকে যে কোনগুলো বড় প্রশ্ন যেন করবে। আমি যেগুলো দেবো সেগুলো ভালো করে করবে, পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের কিন্তু আমি পুরো উত্তর দেখিয়ে দেবো। তাই যাদের কাছে টেক্সট বুক ছাড়া অন্য কোনো রাইটারের বুক নেই তারা এখান থেকে উত্তরটা দেখে নিও। ঠিক আছে, আর ওই যে বললাম গল্পের মতো করে পড়বে, গল্পের মতো করে লিখবে। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের আমি পুরো উত্তর দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই হলো এর পুরো উত্তর। কিন্তু এই প্রশ্নটা কিন্তু তোমাদের ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ একটা বড় প্রশ্ন। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদান বা সুভাষচন্দ্র বসুর ভূমিকা একই প্রশ্ন। ঠিক আছে, করবে। 1946 খ্রিস্টাব্দে ভারতের নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো তোমাদের বড় প্রশ্নগুলো কিন্তু করতেই হবে। আর আমি যেগুলো দিচ্ছি সেগুলো করে যাও, পরীক্ষাতে তার ফলাফল তোমরা নিজেরাই টের পাবে। আগে আমি তোমাদের বড় প্রশ্ন দিলাম এই কারণেই, কারণ বড় প্রশ্ন না লিখতে পারলে তোমরা কিন্তু 70-এ 70 কোনোভাবেই পেতে পারবে না। তাই শর্ট কোয়েশ্চেনের পাশাপাশি বড় প্রশ্ন তোমাকে কিন্তু তৈরি করে রাখতে হবে। ভারত ছাড়ো আন্দোলনের ভূমিকা কি, বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে ভারতের স্বাধীনতার সংগ্রামে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। একই প্রশ্ন, ভালো করে দেখে নাও পুরো উত্তর। উত্তর দেখাতে হবে বলে তোমাদের ভিডিওটা একটু লং হতে পারে, আর সবার কাছে তো বই থাকে না, সেই কারণেই উত্তরটা আমার দেখিয়ে দেওয়া। না হলে উত্তর না দেখালেও আমার কোনো কিছু অসুবিধে হতো না। বাট অনেকেই আমার স্টুডেন্ট আছে যারা কিন্তু টেক্সট বুক ছাড়া অন্য কোনো বই পড়ে না, তাদের কাছে উত্তরগুলো আমাকে তুলে ধরতে হয় বলেই আমি উত্তরগুলো কিন্তু দেখিয়ে দিই। তাই যাদের বই আছে তারা দাগিয়ে নিও, যাদের বই নেই তারা এখান থেকে উত্তরটা দেখে নিও। ঠিক আছে, সাইমন কমিশন কেন গঠিত হয়েছিল, সাইমন কমিশনের বিরুদ্ধে ভারতীয়রা কেন আন্দোলন করেছিল, দেখে নাও পুরো উত্তর। বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম, ভালো করে দেখে নাও। বইটা সরিয়ে তোমাদের আমি পুরো উত্তরটা দেখিয়ে দিলাম, দেখে নাও ভালো করে। এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। তো 5 নম্বরের প্রশ্নগুলো দেখলে এই অধ্যায় থেকে এইগুলোই 5 নম্বরের জন্য করো। দক্ষিণ আফ্রিকার আন্দোলন মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনে কি প্রভাব ফেলেছিল? 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। গান্ধীজির স্বরাজ ভাবনা কেমন ছিল, অর্থাৎ তার স্বরাজ ভাবনাটা কিরকম, টিকার জন্য ইম্পর্টেন্ট, টিকা হিসেবে এটা কিন্তু পড়বে। গান্ধীজির সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কি ছিল? এই পর্যন্ত এর উত্তর শেষ হলো। ভারতীয় রাজনীতি ইতিহাসে 1919 খ্রিস্টাব্দের গুরুত্বটা কি, লেখো, করবে। রাওলাট আইন বলতে কি বোঝায়? জালিয়ানবাগ হত্যাকাণ্ড বলতে কি বোঝায়, করবে। চৌরি চৌরা ঘটনা কি, করবে। কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। খুদাই ই খিদমতগার কাদের বলা হতো? নেহেরু রিপোর্ট কাকে বলতে কি বোঝায়? এর প্রতিক্রিয়া কি হয়েছিল, অথবা নেহেরু রিপোর্ট কি, করবে। দেখে নাও পুরো উত্তর। বইটা আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি কি করছি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে উত্তরটা দেখে নিও। কংগ্রেসের লাহোর অধিবেশনের গুরুত্ব কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1930 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি গুরুত্বপূর্ণ কেন, দেখে নাও। ওই দিন কি হয়েছিল যে দিনটা এত গুরুত্বপূর্ণ? আজাদ হিন্দ ফৌজ যুদ্ধে ব্যর্থ হয়েছিল কেন, করবে। কি কারণে আজাদ হিন্দ ফৌজ ব্যর্থ হয়েছিল যুদ্ধে? ঠিক আছে, এই অধ্যায় থেকে শর্ট কোয়েশ্চেন যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ। হিন্দ স্বরাজ গ্রন্থটি কার লেখা? গান্ধীজির কাছে চরকা কিসের প্রতীক ছিল? এই প্রশ্নগুলো ভালো করে দেখবে যেগুলো হাইলাইট করা দেখতে পাচ্ছ। আমি চাই তোমরা প্রত্যেকেই, যে বা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকেই ক্লাস 8-এর এই ইতিহাসে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে 70-এ 70 পাও। আমি এটা সবার কাছ থেকেই আশা রাখছি।
তাই তোমরা কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো একটু মন দিয়ে বাড়িতে দেখে যেও। প্রত্যেকেরই নাম্বার ভালো উঠতে বাধ্য, বাট তোমরা যদি না পড়ে যাও কি করে রেজাল্ট হবে সেটা তো বলবেই। তোমাদের কিন্তু এগুলো পড়তে হবে। আমি তোমাদের সাজেশন দিচ্ছি, তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে এগুলো পড়ে যেও, আমাকে একটু ভরসা রেখে, তাহলে দেখবে প্রত্যেকের রেজাল্ট ভালো হবেই। তারপরে দেখো, মন্টেগু জেমস-ফোর্ড সংস্কার আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? প্রত্যেকটার উত্তর ডান সাইডে দেওয়া রয়েছে এবং হাইলাইট করা প্রশ্নগুলো বারবার বলছি, যেগুলো হাইলাইট করা দেখতে পাচ্ছ সেই হাইলাইট করা প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবে। এগুলো তোমাদের আগেও আমি দিয়েছিলাম, আবারও বলছি, শর্ট কোয়েশ্চেন কখনো বাদ দেওয়ার নয়। শর্ট কোয়েশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদেরকে আমি দিয়ে দিই প্রথম থেকেই। এইগুলোই তোমাদের কিন্তু ফাইনালের জন্য পড়তে হবে, আমি বলে রাখছি, কারণ এগুলো কিছুই কিন্তু বাদ দেওয়ার নয়। সব প্রশ্নই পরীক্ষাতে আসার মতো, তাই চেষ্টা রাখবে এগুলো কিন্তু একবার করে হলেও পড়ে নেওয়ার। ঠিক আছে? 70-এ হয়তো অনেকে 50 তুলে ফেলতে পারবে, বাট 70-এ 70 পেতে গেলে তাকে কিন্তু একটু বেশি খাটতে হবে। ঠিক আছে? তাই যেগুলো আমি বলি সেগুলো একটু করে যাও। আর এই প্রশ্ন তোমাদের অনেক আগেই পড়া ছিল, জাস্ট একবার পরীক্ষার আগে রিভিশন দেওয়া তোমাদের কাজ। ঠিক আছে? খান আব্দুল গফর খানের গান্ধীবাদী সংগঠনটির নাম কি? খুদাই খিদমতগার। খুদাই খিদমতগার কথাটির অর্থ কি? রানী গিদালো কে ছিলেন? মাস্টারদা নামে কোন বিপ্লবী বিখ্যাত বা পরিচিত? ঠিক আছে? হিন্দুস্তান রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাতাকে। তারপর কাকুরি ষড়যন্ত্র কি? ঠিক আছে, করবে। ভারত ছাড় আন্দোলনের বিখ্যাত স্লোগান কি ছিল? করেঙ্গিয়া মারেঙ্গা। এই করেঙ্গিয়া মারেঙ্গে যে কথাটা, এই কথাটার ডাকটা কে দেন? উত্তর মহাত্মা গান্ধী। এই ভারত ছাড় আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়? 1942 খ্রিস্টাব্দে। তো যে সমস্ত প্রশ্ন হাইলাইট করে দেখতে পাচ্ছ সেই সমস্ত প্রশ্নগুলো করবে, তাহলেই হবে। এগুলো আমি আর পড়ছি না, জাস্ট তোমাদের একবার করে দেখিয়ে দিলাম। এগুলো একবার ভিডিওটা পজ করে প্রত্যেকটা প্রশ্ন যে কটা হাইলাইট করা একবার দেখে নিও। হাইলাইট করা বাদ যেগুলো, সেগুলো করা দরকার নেই, হাইলাইট করাগুলোই দেখো। এরপরে চলে এসো অষ্টম অধ্যায়, সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ। অহিংস অসহযোগ আন্দোলনের পরে কিভাবে মুসলমান নেতাদের অনেকের সঙ্গে কংগ্রেসের দূরত্ব তৈরি হয়েছিল? এটা বড় প্রশ্নের জন্য করবে। স্যার সৈয়দ আহমদ খান কিভাবে মুসলমান সমাজকে আধুনিকীকরণের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তা বিশ্লেষণ করো। মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি উল্লেখ করো। করবে। দ্বিজাতি তত্ত্ব কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও পুরো উত্তর। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি? এই পরিকল্পনায় কি বলা হয়? দেখে নাও, ভালো করে দেখে নাও। 3 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িকতা বলতে কি বোঝায়? স্বদেশী আন্দোলন বাংলার হিন্দু মুসলমান সম্পর্ক কিভাবে প্রভাবিত করেছিল? খিলাফত আন্দোলন বলতে কি বোঝায়? এই আন্দোলন লক্ষ্য কি ছিল? ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করেছিল কেন? মানে ওরা কেন এই আন্দোলনটা শুরু করেছিল? আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? পাকিস্তান প্রস্তাব কি? অথবা মুসলিম লীগের লাহোর প্রস্তাব বলতে কি বোঝায়? অর্থাৎ লাহোর প্রস্তাব ও পাকিস্তান প্রস্তাব দুটোই এক। কৃষক প্রজা পার্টির মূল বক্তব্য কি ছিল? ক্যাবিনেট মিশন এবং মন্ত্রী মিশন যেগুলো তোমাদের রয়েছে, এটা ভালো করে দেখবে। ঠিক আছে? মাউন্ট ব্যাটেন পরিকল্পনা এটি কি? শর্ট কোয়েশ্চেন কি কি করবে দেখে নাও, যে কটা হাইলাইট করা সে কটাই। ঠিক আছে, একটু পজ করে দেখে নাও। এগুলো আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আমি চাইছি শর্ট ভিডিওর মধ্যেই তোমাদের পুরো সাজেশনটা দিয়ে দিতে। ঠিক আছে? না হলে এগুলো পড়ে শোনালে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা। ঠিক আছে? তোমরা জাস্ট একবার করে দেখে নাও কোনগুলো পড়তে হবে, এগুলো তোমাদের আগেই দেওয়া ছিল। আর যারা নতুন তারা পজ করেও দেখতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। দেখে নিলে কোন কোন প্রশ্নগুলো করবে, যেগুলো দাগানো দেখতে পাচ্ছ সেগুলো শর্ট কোয়েশ্চেন একবার দেখে নেবে। এরপর চলে এসো 9 নম্বর অধ্যায়, ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার। যেটা বড় প্রশ্ন মনে করে আসবেই, সেটা প্রথমেই দিয়ে দিচ্ছি, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি ব্যাখ্যা করো। এটা কিন্তু বড় প্রশ্ন, 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। আমি বইটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখ। তোমাদের একটা কথা আমার প্রথমেই বলা থাকে, সেটা হচ্ছে বড় প্রশ্ন দেখে ভয় পেয়ে যেও না। মনে করবে একটা গল্প জাস্ট পড়ছো। একটা গল্প যখন আমরা পড়ি, নিশ্চয়ই তার পুরোটা আমরা মুখস্থ কখনো করি না, পুরো সারমর্মটা একবার বুঝে নিয়ে আমরা নিজের মতো করে উত্তর লিখি। ঠিক সেই রকম করে তোমরা চেষ্টা করবে এই বড় প্রশ্নগুলো সেইভাবেই লিখতে। ঠিক আছে? ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
9 নম্বর অধ্যায় থেকে 7 নম্বর অধ্যায় থেকে বড় প্রশ্ন থাকবে, অথবা দিয়ে থাকবে, তোমাদের যে কোনো 2 কিংবা 3টে লিখতে দিতে পারে। তাই যেগুলো দিচ্ছি এগুলো ভালো করে দেখে নিও, ঠিক আছে? ভারতীয় সংবিধান নারীদের অধিকার কিভাবে সুরক্ষিত করেছে? নারীদের সামাজিক ক্ষমতা প্রতিষ্ঠার জন্য অর্থনৈতিক স্বাধীনতা কতটা জরুরি বলে তোমার মনে হয়? যুক্তি দিয়ে লেখো। করবে এই প্রশ্নটা। তফসিলি জাতি এবং উপজাতি অন্যান্য অনগ্রসর নাগরিকদের উন্নয়নে সংবিধান কিভাবে ভূমিকা পালন করছে? ঠিক আছে, দেখবে। 2 নম্বরের প্রশ্ন দেখে না, সংবিধান কাকে বলে? 1950 খ্রিস্টের 26শে জানুয়ারি গুরুত্বপূর্ণ কেন? এটা 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? ওই দিনটি কেন গুরুত্বপূর্ণ? স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের সংবিধান রচনার তাগিদ দেখা দিয়েছিল কেন? করবে। ভারতের সংবিধানে গণতান্ত্রিক শব্দটির তাৎপর্য কি? করবে। প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বা সংবিধানের বিবেক বলা হয় কেন? এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন? দেখে নাও ভালো করে। মহাত্মা গান্ধী দলিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য কি কি উদ্যোগ নিয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ডক্টর বি.আর. আম্বেদকর ভারতের ইতিহাসে স্মরণীয় কেন? অর্থাৎ তার অবদানটা কি ছিল? করবে। ভারতীয় সংবিধান নাগরিকদের কি কি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? দেখে নাও ভালো করে কি কি মৌলিক অধিকার রয়েছে। তো যেগুলো মৌলিক অধিকার সেগুলো ভালো করে দেখবে। নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো? এগুলো কিন্তু 3 নম্বরের প্রশ্ন। আবারও বলছি, এগুলো 3 নম্বরের প্রশ্ন। চিপকো আন্দোলন কি? নর্মদা বাঁচাও আন্দোলন কি? আপিক্য আন্দোলন কি? ঠিক আছে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কি? করবে। সিঙ্গুরের কৃষি উৎপাদন বিষয়ে একটি টিকা লেখো। সিঙ্গুর আন্দোলনে নারীদের অংশগ্রহণ ব্যাপক কেন? করবে। শর্ট কোয়েশ্চেন দেখো কি কি করবে। এখানে যেগুলো দেখতে পাচ্ছ হাইলাইট করা রয়েছে, এই সমস্ত প্রশ্ন শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। করবে। সংবিধান বলতে কি বোঝায়? ভারতীয় সংবিধানটি কবে গণপরিষদে গৃহীত হয়েছিল? সংবিধান সভার কাজ কি? কে ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন? কোন দিনটিতে ভারতের সাধারণতন্ত্র দিবস পালিত হয়? প্রত্যেকটা প্রশ্ন উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, একবার দেখে নিও। কাকে সংবিধানের জনক বলা হয়? পৃথিবীর বৃহত্তম সংবিধান কোনটি? যেটা কিনা আমাদেরই সংবিধান, ভারতীয় সংবিধান, সব থেকে বড় সংবিধান, ঠিক আছে? ভারত কোন ধরনের অর্থনীতির দেশ? করবে। ভারতীয় সংবিধানে গণতন্ত্র বলতে কি বোঝানো হয়েছে? করবে। রাষ্ট্রপতি ভারতীয় জনগণের দ্বারা কিভাবে নির্বাচিত হন? ঠিক আছে, এই প্রত্যেকটা প্রশ্ন যেগুলো দেখতে পাচ্ছ এগুলো ভালো করে কিন্তু করবে। এই 7, 8, 9 3টে চ্যাপ্টার তোমাদের ফাইনালের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা শুধুমাত্র 3টে চ্যাপ্টার পড়ে পরীক্ষা দিতে যাবে তারা, আমি তাকে বলতে পারি গ্যারান্টি দিয়ে, তারা 50-এর ওপর পাবেই, ঠিক আছে? এইখান থেকেই 50-এর ওপর নম্বর আসবে এই 3টে অধ্যায় থেকে। আর বাদবাকি যে 20 নম্বর রয়েছে সেটা হয়তো বাদবাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে, ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট, সেখান থেকে মিলিয়ে কিছু প্রশ্ন তোমাদের দিতে পারবে, দিতে দেবে আর কি, ঠিক আছে? বাট যারা এই 3টে চ্যাপ্টার ভালো করে দেখে যাবে যেগুলো আমি দিচ্ছি, তারা 50-এর ওপর পাবেই। পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? ফ্লাউড কমিশন কবে গঠিত হয়? সাঁওতাল জনগণের লিপির নাম কি? প্রত্যেকটা প্রশ্ন যেগুলো দেখতে পাচ্ছ এগুলো ভালো করে কিন্তু করবে। আবারও বলছি, হাইলাইট করা প্রশ্ন যেগুলো তোমাদের দেখাচ্ছি সেইগুলো কিন্তু ভালো করে একটু দেখে নিও, ঠিক আছে? এগুলো তোমাদের আগেও দেওয়া ছিল। যদি ভালো করে আরো ভালো করে দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 8 ইতিহাসের এই 9 নম্বর চ্যাপ্টার ফলো করবে, দেখবে সেখানে আমি খুব সুন্দর করে পড়িয়ে এই প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। তাই সেটা দেখতে পারো, আরো ভালো করে দেখতে পাবে। বেট্টি প্রথা কি? চিপকো কথার অর্থ কি? এগুলো ভালো করে কিন্তু দেখবে। শর্ট কোয়েশ্চেন সাজেশন সেরকম হয় না, শর্ট কোয়েশ্চেন কিন্তু বাদ দেওয়ার নয়, সাজেশন হয় বড় প্রশ্নের, যে কোনগুলো বড় প্রশ্ন হিসেবে আমরা দেখব। যেগুলো আমি দিলাম সেগুলো ভালো করে দেখে যাও, কমন পেয়ে যাবে। এক্সট্রা যেগুলো তোমাদের দেখতে হবে সেটা তো তোমাদের আমি দেবই শেষে, বাট চ্যাপ্টার ভিত্তিক যে 3টে তোমাদের চ্যাপ্টার ফাইনালে রয়েছে তার মধ্যে যেগুলো করতে হবে সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো এই হলো তোমাদের 3টে চ্যাপ্টারের প্রশ্ন। এবার এক্সট্রা কোন কোন প্রশ্নগুলো দেখবে একবার দেখে নাও। রেগুলেটিং অ্যাক্ট বলতে কি বোঝায়? উডের প্রতিবেদনকে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা কেন বলা হয়? ঠিক আছে। হিউম ডাফরিন ষড়যন্ত্র কি? ইলবার্ট বিল বিতর্ক বলতে কি বোঝো? করবে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড তোমাদের দিয়েছি। পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাগুলো কি কি? এই প্রশ্নগুলো এক্সট্রা তোমাদের কিন্তু দেখতে হবে। তেভাগা আন্দোলন, চিপকো আন্দোলন টিকার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন কোন অঞ্চল নিয়ে বাংলা প্রেসিডেন্সি গড়ে উঠেছিল? চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে চালু করেছিলেন? নব্যবঙ্গ কাদের বলা হতো? লাল বাল পাল বলতে কাদের বোঝানো হয়? কর্নওয়ালিস কোড কি? মেকলের প্রতিবেদন
কি বলা হয়েছিল, এটা ইম্পর্টেন্ট আছে, করবে। নারী শিক্ষার জন্য বিদ্যাসাগর কি উদ্যোগ নিয়েছিলেন? নারী শিক্ষার জন্য বিদ্যাসাগর কি উদ্যোগ নিয়েছিলেন, এটা কিন্তু ভালো করে তোমরা দেখবে। সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণটা কি ছিল? ঠিক আছে, এই প্রশ্নগুলো এক্সট্রা দেখবে। স্বদেশীয় বয়কট কি? ঠিক আছে। পৌরসভা কি সংবিধানে প্রধানমন্ত্রী সম্পর্কে কি বলা হয়েছে? ঠিক আছে, এই জিনিসগুলো এক্সট্রা দেখবে। ঠিক আছে, এক্সট্রা যেগুলো প্রশ্ন তোমাদের আমি সামনে তুলে ধরছি, এগুলো কিন্তু ভালো করে একবার দেখে যেও। বাদ বাকি সব প্রশ্নে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, যা যা আমি দিয়েছি। ক্লাস 8 এর ইতিহাসের এই হলো 30 মিনিটের সাজেশন প্রশ্ন। এগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যে কমন পাবে। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্টে জানিও। আর যদি এক্সট্রা কোনো চ্যাপ্টার তোমাদের পরীক্ষাতে থেকে থাকে সেটাও আমাকে কমেন্টে জানিও। আলাদা করে তোমাদের সেটা থেকে আমি সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আর যেটা বলবো, ভালো লেগে থাকলে যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই